আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জুম্মার দিনের আমলসমূহ নিয়ে। জুম্মার দিন ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এই দিনের প্রধান আমলসমূহ নিম্নরূপ। 1 নাম্বার, জুম্মার নামাজ আদায় করা। জুম্মার নামাজ ফরজ এবং মুসলিম পুরুষদের জন্য আবশ্যক। মহিলাদের জন্য এটি ঐচ্ছিক, তবে তারা ঘরে আদায় করতে পারে। জুম্মার নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার অভ্যাস করা। নামাজের পর 4 রাকাত সুন্নত বিতরের মতো ও 2 রাকাত নফল আদায় করা সুন্নত। 2 নাম্বার, গোসল করা ও পবিত্রতা অর্জন করা। জুম্মার দিন গোসল করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য জুম্মার দিন গোসল করা আবশ্যক। বুখারী শরীফ। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। 3 নাম্বার, সূরা কাহাফ তিলাওয়াত করা। জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করলে পরবর্তী জুম্মা পর্যন্ত নুরানি আলোয় পথ চলার সওয়াব পাওয়া যায়। হাদিস মুসলিম। প্রথম ও শেষ 10 আয়াত তিলাওয়াত করলে পুরো সূরার সওয়াব পাওয়া যায়। 4 নাম্বার, দরুদ শরীফ বেশি পাঠ করা। জুম্মার দিনে দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তা আমার নিকট পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। 5 নাম্বার, দোয়া কবুলের সময় খোঁজা। জুম্মার দিনের একটি বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু চাইলে তিনি তা দেন। এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বলে ধারণা করা হয়। 6 নাম্বার, খুতবা মনোযোগ সহকারে শোনা। ইমামের খুতবা চলাকালীন নীরব থাকা ও মনোযোগ দেওয়া ওয়াজিব। কথোপকথন বা অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হওয়া নিষেধ। 7 নাম্বার, সদাকা দেওয়া। জুম্মার দিনে দান সদাকা করলে সাধারণ দিনের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। 8 নাম্বার, অন্য মুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ ও সালাম বিনিময়। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ক্ষমা প্রার্থনার উত্তম সময়। 9 নাম্বার, গুনাহ থেকে তওবা করা। জুম্মার দিনে গুনাহ মাপের বিশেষ সুযোগ। নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 10 নাম্বার, আখিরাতের প্রস্তুতি নেওয়া। মৃত্যু ও কিয়ামতের স্মরণ করা এবং ইবাদতে আত্মনিয়োগ করা। সতর্কতা, জুম্মার আজান দেওয়া হলে বাজারে ঘাটে ব্যস্ত না থেকে মসজিদে যাওয়া। নামাজের পর দ্রুত মসজিদ ত্যাগ না করে জিকির, আজকার ও কোরআন তেলাওয়াতের সময় দেওয়া। জুম্মার দিনের বিশেষ ফজিলতসমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিন সপ্তাহের সেরা দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। সুতরাং এই দিনে সম্মান রক্ষা করে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করুন। সবাইকে ধন্যবাদ। সবাই জুম্মার দিনের এই বিশেষ কাজগুলো করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।